এই অপরাধে একজন সাধারণ শ্রমিকের বিচার হয়ে তাকে শাস্তি দেওয়া হবে। একই অপরাধ প্রেসিডেন্ট করলে তাকেও ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। কারোর জন্য কোনো দায় মুক্তি নাই, ইম্পিউনিটি নাই। বিচার সবার জন্য সমান, সেই বিচারটাই আমরা নিশ্চিত করতে চাই। রাজার ছেলে রাজা হবে বংশানুক্রমে, এটাও আমরা চাই না। আমরা চাই আল্লাহ যদি মেধা যোগ্যতা দেন, রাস্তার ধারে বসে বসে মানুষের দিকে হাত পাতিয়ে যিনি একদিন ভিক্ষা করেছেন, তার সন্তান তার মেধা এবং যোগ্যতার বলে এই দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। ইমাম যারা আছেন মর্যাদার সাথে তারা ইমামতি করবেন। এখন একটা মর্যাদার অভাব। ইমাম সাহেবরা, খতিব সাহেবরা ইমামতি করেন, খুতবা দেন, কিন্তু মসজিদ পরিচালনা কমিটিতে তাদের কোনো অবদান নাই, অবস্থান নাই। আমরা ইনশাআল্লাহ ক্ষমতায় যাওয়া নয়, সেবার সুযোগ পেলে প্রত্যেকটা মসজিদে ইমাম এবং খতিব যারা থাকবেন তারা হবেন সেই পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। কারণ তারাই বুঝবেন একটা মসজিদের মর্যাদা কিভাবে সবচেয়ে উপরে তুলে ধরতে হয়। আমরা তাদের পিছনে একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলে অনুসরণ করব, আর মসজিদ পরিচালনায় তাদের কোনো অংশগ্রহণ সহ্য করব না। না, এটা হবে না, এটা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। তারা সম্মানের সাথে সেখানে ইমামতি করেন। ইমাম মানে নেতা, তিনি পাবেন নেতার মর্যাদা ইনশাআল্লাহ। আমরা এটাও বিশ্বাস করি যিনি নামাজের ইমাম, ইনশাআল্লাহ সেই দিন ঘনিয়ে আসবে, তারা হবেন সমাজের ইমাম। ন্যায় বিচার যেদিন কায়েম হবে তারাও তাদের পাওনাটা ঠিক মতো সম্মানের সাথে পাবে। সানশাইন আটা ময়দা সুজি। আর কেউ যাতে চাঁদাবাজি করতে না পারে, দুর্নীতি করতে না পারে, 1 টাকার কাজে 10 টাকার বাজেট লাগাইতে না পারে, আবার ওই 10 টাকা থেকে 5 টাকা 6 টাকা চুরি করতে না পারে, এই সব কিছু ইনশাল্লাহ কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে। তবে যারা দুর্নীতি করেন এবং যারা চাঁদাবাজি করেন, ভয় পাইয়েন না। আপনাদেরকে এই দেশ থেকে চলে যেতে হবে না। আপনাদেরকেও আমরা বুকে ধারণ করব, আপনাদের হাতকে আমরা প্রশিক্ষিত করব, আপনাদের হাতেও ইনশাআল্লাহ আমরা হালাল রুজির জন্য মর্যাদার কাজ তুলে দেব। সবাই মিলে দেশ করব, কাউকে সেদিন পস্তাতে হবে না। সেদিন সবাই বুক ফুলিয়ে মাথা উঁচু করে বলবে, আমি বাংলাদেশের গর্বিত নাগরিক। আমরা বাধ্য থাকবো প্রতি বছর নির্বাচিত জনপ্রতিনিধি যারা হবেন তারা এবং তাদের পরিবারের সদস্যদের আর্থিক আয় ব্যয়ের হিসাব জনগণের সামনে দিতে হবে। এই 5 বছরে কোনো চুরি করেছেন কিনা, চামারি করেছেন কিনা, জনগণের সম্পদে হাত দিয়েছেন কিনা, এটা জানার অধিকার এই জনগণের আছে। আপনারা 16 আনা অধিকার আদায় করে নেবেন ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, কথা রাখবো। আমরা বলেছিলাম চাঁদাবাজি